তো হ্যালো এভরিওয়ান, এই দেখো মেলায় গিয়ে তোমার রাজবাড়িটা আমাদের মেন আকর্ষণ কি বলো তো, কৃষ্ণনগরের রাজবাড়ি। কিন্তু সেই রাজবাড়িটা রাজবাড়ির গেটটা আর কি, ভেতরে তো তোমাদের ঢোকা তো অ্যালাউ নেই। তো রাজবাড়ির গেটটা এতটা সুন্দরভাবে সাজিয়েছিল, তোমাদেরকে কি বলবো। তা এতটা ভালো লাগলো। তো আমার ছেলে আর আমি গেছিলাম যেহেতু মেলায়, তো ওকে বললাম চল মানে একটু সামনেটা যাই, গিয়ে দেখাই গা। দিয়ে এত সুন্দর লাগছে দেখতে, দেখো তার পাশ দিয়ে আবার সুন্দর সুন্দর ফুলগুলো বসেছে, এত সুন্দর আকর্ষণীয় ফুলগুলো কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে এতটা পাপা আমার বাড়িতে থাকে, তো পাপার লোম ওড়ে, যার কারণে আমি ফুল টুল কিছুই ঠিকভাবে মানে রাখতে পারি না, প্রচণ্ড লোমে ভর্তি হয়ে যায় যেই কারণে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ির গেট। ঠিক আছে, তো গেটের পরে এদিকে একটা দোকান দেখলাম, এত সুন্দর চাবি রিংয়ের দোকান, বাপরে বাপ, আমার যে এত পছন্দ হয়েছিল গো। এই এই ইয়েগুলো আমি আসছিলামই না, তা আমি বারবার দেখছিলাম যে কি দারুণ। যদি 100 টাকা করে হতো না তাহলে আমি নিতাম, যে বলছে যে 200 টাকা 250 টাকা করে এরকম করে দাম, এত ছোট ছোট পুতুল এত দাম, মানে সত্যি কথা বলতে নেওয়া যায় না। দিয়ে তা বললাম যে একটা নিবো, তো বললো যে মা একটা নিবো 200 টাকা, তাই বলে এই 50টা টাকা কমাও, তাও কমালো না। তো বললাম আমি এটা চাবি রিং নেবো। তো ও আবার এগুলো তো নেবে না, ও আবার ভেতর থেকে কি কার্টুনের কি সব দেখলো, দেখে টেকেও পছন্দ করলো। দিয়ে ওইগুলো ওরগুলো 100 টাকা করে দাম, কিন্তু এই যে এই চাবি রিংগুলো পুরো 200 থেকে 250 টাকা করে করে দাম। তা আমার ভীষণ পছন্দ ছিল এইটা, সব থেকে আমার ফেভারিট এইটা লেগেছে, এই যে কফি কালারের টুপি পরা উপরেরটা, ওইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি বললাম 50 টাকা কম নাও, কিছুতেই লোকটা কম নিল না। তো লাস্টে রিতো আমি এটা পছন্দ করলো, বললাম এটাই নিবি, বললো হ্যাঁ। আরও বলছে আরও সুন্দর সুন্দর আছে, ওগুলো নেই। বললো না আমি এইগুলোই নেবো মা। তখন ও এটা নিল। আগে একদিন এসেছিলো বন্ধুদের সাথে, তখন ও একটা কিনে নিয়ে গেছিলো, আবার ও আর একটা কিনলো। বললো আমি এটাই নেবো। বলছি ঠিক আছে, তোর যেটা পছন্দ তুই সেটা নে, ফালতু ফালতু বেকার বেকার তো মানে ওর যেটা পছন্দ সেটা নেওয়াটাই বেটার, তাই না? আমার পছন্দ জোর করে চাপিয়ে দেওয়ার কোনো মানেই হয় না ওর। দিয়ে ও এটা নিয়ে চলে এসেছিলো, আর কিছু নেয়নি ও।